বন্ধুরা, আমি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল এসকে ভেট চ্যালেঞ্জের পক্ষ থেকে। তো এখানে দর্শকবৃন্দদের কোশ্চেন ছিল যে 1 থেকে 30 দিন পর্যন্ত কী কী মেডিসিন আমরা ইউজ করতে পারবো। তো আমি এই ভিডিওর মাধ্যমে শুধু মেডিসিন না, কীভাবে শীতকালীন ম্যানেজমেন্ট করতে লাগে সেই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। কিন্তু তার আগে আমার চ্যালেঞ্জে যে সাবস্ক্রাইবে ক্লিক করে অল বাটনে প্রেস করে আপনারা আপনাদের পছন্দের ভিডিও দেখতে থাকেন। তো আমরা এখানে প্রথমেই আসবো বুডিং। আমরা বুডিং কিভাবে বানাবো? আমরা 300 পাখিতে একটা করে বুডিং বানাবো এবং একটা পাখির জন্য 0.25 করে আপনার স্কোয়ার ফুট হিসাবে যে আপনার বৃত্ত হবে বা যে গোল রাউন্ড হবে, সেই গোল রাউন্ডে 300 করে চিক্স রাখবো। সেইভাবে আমাদের বুডিং বানাতে লাগবে। এরপরে আসি ভুসি। বুডিংয়ের ভিতরে কত ইঞ্চি আপনারা ভুসি দিবেন? ভুসি দিবেন আপনারা, যেটা ধানের চিটা বলা হয়, সেটা দিবেন আপনার 2.5 ইঞ্চি। শীতকালে অন্তত 2.5 ইঞ্চি আপনাদের ভুসি দিতে হবে। এরপরে আমরা আসবো কার্টেন। কার্টেন ব্যবস্থা কিভাবে করব? কার্টেন মানে পর্দা। আমরা ফার্মের পর্দা, যেহেতু শীতকাল সেহেতু ভিতর বাইরে দুটোই পর্দা লাগবে, সেহেতু আমাদেরকে ফার্মের চারিপাশে একটা পর্দা দিতেই লাগবে, টোটালি পর্দা। প্লাস ভিতরে আমরা চেষ্টা করব জুটের বস্তা। জুট মানে আপনার পাটের বস্তা যেটা আছে, সেই বস্তা ভিতরে দিয়ে আমরা সিলিং বানাবো। ভিতরের চারিপাশে আমরা ঘেরা দিব পাটের বস্তা দিয়ে। পাটের বস্তা দিলে খুব ভালো হয়, ভিতরটা আমার গরম থাকে। গেল কার্টেন ম্যানেজমেন্ট। এরপরে আমরা আসবো চিক্স ঢুকার আগে কিভাবে আমরা ফার্মে প্রি হিটিং করব। প্রি হিটিং মতলব আপনার চিক্স থাকবে না, কিন্তু ঘর গরম করতে হবে, সেটাকে বলে প্রি হিটিং। কেন? হ্যাচারি থেকে যখন চিক্স আসে তখন রোডে আসে এবং আমাদের ফার্মে পৌঁছাতে অনেকক্ষণ সময় লেগে যায়। সেক্ষেত্রে তার টেম্পারেচারটা ঠিকঠাক থাকে না। তাই আমরা কি করব, কি আগে থেকে 1 বা 2 ঘন্টা আগে থেকে আমরা ঘরটাকে গরম করে রাখবো, যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয় বা বাচ্চা জ্বরও না হয়। তো এখানে আসবো তারপরে মেডিসিনের ব্যাপার। মেডিসিন আমরা প্রথম দিন দিব চিনি। লিটারে 1 গ্রাম, লিটারে 30 গ্রাম থেকে 35 গ্রাম চিনি দেবো। আর লবণ দিব অল্প, খুব সামান্য পরিমাণ, যাতে জলটাকে স্বাদের অনুভূতি করতে পারে। তাই আমরা কি করব, এখানে চিনি ও লবণের জল দেবো এবং সেটা গরম পানি করে দেবো। গরম করে দেবো, বারে বারে দেবো, 24 ঘন্টা দেবো। 24 ঘন্টার পরে আমরা কি করব, মেডিসিন। তো মেডিসিন আমরা কিভাবে দেবো? মেডিসিন আমরা ইউজ করব সেকেন্ড দিন, থার্ড দিন, ফোর্থ দিন মর্নিং টাইম। এখানে আমরা নিউডুবিয়ান ট্যাবলেট চালাবো, নিউডুবিয়ান ফোর্থ, যেটা বি কমপ্লেক্স। নিউডুবিয়ান অর্থাৎ আপনার যে পাখি পরবর্তীকালে পাখি ল্যাম হবে না গো, আসলে ল্যাম মুরগি, যেটা আমরা বলি ল্যাম মুরগি পরবর্তীকালে হবে না। তাই আমরা নিউডুবিয়ান ফোর্থ ট্যাবলেটকে 3 দিন মর্নিং টাইম ব্যবহার করব। এরপর আসবো আমরা অ্যান্টিবায়োটিক আমরা দেবো ভেন্ডক্স এন। এটা আমরা দেবো 3 দিন। 3 দিন রাতের জলে ব্যবহার করব। এর মধ্যে আছে ডক্সিসাইক্লিন, আর আছে আপনার হচ্ছে ডক্সিসাইক্লিন আছে, আর নিওমাইসিন আছে। তো আমরা এটা ব্যবহার করব 1 লিটার ভেন্ডক্স এন 3 লিটার জলে 1 গ্রাম করে আমরা ব্যবহার করব। সঙ্গে অল্প পরিমাণ চিনি দেবো, কেন হচ্ছে অ্যান্টিবায়োটিক যেহেতু তিতা, সেহেতু পাখি জল ইনটেক করবে না, সেহেতু আমরা একটু চিনি ব্যবহার করব। তাতে অ্যান্টিবায়োটিকটা পরিপূর্ণভাবে গ্রহণ করবে বা পরিপূর্ণভাবে খাবে। এরপরে গেল মেডিসিনের ব্যাপার। মেডিসিন 4 দিন চলে গেল। এরপর আমরা চলে আসবো 5-6 আমরা চেষ্টা করব যে এখানে অল্প পরিমাণ ক্যালসিয়াম ইউজ করতে। ক্যালসিয়াম অস্টোবেট, কেউ অস্টোবেট ফোর্থ দেয়, কেউ অস্টোবেট দেয়, আমরা চেষ্টা করব, বা অসমিন ব্যবহার করে কেউ। তো আমরা ব্যবহার করব অস্টোবেট ফোর্থের সঙ্গে ভাইমারেলের একটা প্যাক আছে 1 লিটারের সঙ্গে 60 ml একটা প্যাক আছে। আমরা চেষ্টা করব ওইটাকে মিশিয়ে ফিডের সাথে
আমরা পাখিকে খাওয়াবো, তাতে কি হবে, ক্যালসিয়ামের ঘাটতিটা কমে যাবে। ক্যালসিয়ামের ঘাটতি কমে গেলে পরবর্তীকালে কি পাখি ল্যাম হয়ে যাবে। ফার্মে 1000 ফার্মে 60-70 পিস ল্যাম হয়ে গেলে তখন ফার্মারের ক্ষতি হয়ে যাবে। তাই আমরা চেষ্টা করব যাতে ল্যাম পাখি না হয়, সেই জন্য তার ক্যালসিয়ামের ঘাটতিটাকে পূরণ করার জন্য। এরপরে আমরা আসবো মোটামুটি 12-13 দিন বয়সে। 12-13 দিন বয়সে কি হবে, আপনার প্রি স্টার্টারের কোর্স শেষ হয়ে যাবে। যখন আমরা প্রি স্টার্টারের শেষ মানে বাচ্চা ঢোকার পরে যে খাবারটা আমরা ব্যবহার করি সেটা প্রি স্টার্টার আমরা 13 থেকে 14 দিন পর্যন্ত কেউ 450 কেউ 500 গ্রাম পর্যন্ত খাওয়াই। খাওয়ানোর পরে কি করতে হবে, ফিডটা যখনই আমার চেঞ্জ হবে, যখন স্টার্টারে চলে আসবে তখন কি হবে, তখন আমাকে লিভার টনিক ইউজ করতে লাগবে। লিভার টনিক এখানে টক্সল আপনি দিতে পারেন, বোটন আছে, লিভ 52 আছে। আপনারা টক্সলটা ইউজ করেন, আপনাদের ভালো হবে। টক্সলটাই ভালো মেডিসিন। তো তো আমরা আবার চলে আসব। এর মধ্যে আমরা দেখে নেব যদি পাখির ইকোলাই থাকে, এখানে ইকোলাই ট্রিটমেন্ট করে নিতে লাগবে। ইকোলাই ট্রিটমেন্ট আমরা জেন্টামাইসিন করে দিতে পারি। জেন্টামাইসিন করে নিকোলি বা কলিস্টিন সালফেট ইউজ করা যেতে পারে পানির সাথে। তো আমরা চলে যাব এরপর 18, 19, 20 দিনের ভিতরে। যেহেতু 18, 19, 20 দিনের ভিতরে আপনার কি হয়, অল্প পায়খানার একটু পরিবর্তন দেখা দেয়, যেটা হচ্ছে গুড়গুড় টাইপের, একটু লালচে টাইপের, এই পায়খানাটা দেখা যায়। এখানে কিন্তু আমরা কি করব, যদি অল্প স্বল্প থাকে সেখানে আমরা কি করব কি ড্রপ ক্রিম ইউজ করব। ড্রপ ক্রিম 1070 গ্রাম করে আমরা